গাজার ইতিহাস শুধু কয়েক বছর নয়, বরং ৪,০০০ বছরেরও বেশি পুরনো। কিন্তু আপনি কি জানেন ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যকার সংঘর্ষটা কবে থেকে শুরু হয়েছিল? ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মধ্যকার সংঘর্ষটা শুরু হয়েছিল মূলত ১৯৪৮ সালে ১৪ মে ডেভিড বেন গুরিয়ন কর্তৃক ঘোষিত ইসরায়েলের স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে। ইসরায়েলের স্বাধীনতা ঘোষণার সময় রাষ্ট্রটির কোনো সীমানা ছিল না, বরঞ্চ কোনো সরকারও ছিল না। কিন্তু ১৫ মে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে গ্রোনিকোভের উদ্যোগের ফলে আমেরিকা, ইংল্যান্ড এবং সোভিয়েত ইউনিয়ন সহ বিশ্বের প্রায় ৩০টি দেশেরও অধিক দেশ ইসরায়েলের স্বাধীনতার ঘোষণাকে স্বীকৃতি প্রদান করে। ঠিক ওই বছরই ইসরায়েলিদের সাথে ফিলিস্তিনিদের যুদ্ধ সংঘটিত হয়। ওই যুদ্ধে ইসরায়েল ফিলিস্তিনের পশ্চিম জেরুজালেম দখল করে নেয়। তখন ওই যুদ্ধে ৭.৫ লাখেরও বেশি আরব নিজেদের বাসস্থান ছেড়ে পার্শ্ববর্তী দেশ জর্ডান, লেবানন এবং সিরিয়ায় আশ্রয় নেয়। আবার অনেকেই গাজার পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে বসবাস করা শুরু করে। তখন ওই যুদ্ধে ১৫,০০০-এরও অধিক ফিলিস্তিনি নাগরিক নিহত হয় এবং ইহুদিরা ফিলিস্তিনের ৭৮%-রও বেশি জমি দখল করে নেয়। যদিও ১৯৪৯ সালে একটি অস্ত্রবিরতি চুক্তি হয়েছিল, কিন্তু যুদ্ধ কখনো থামেনি। ১৯৪৮ সালে ১৫ মে এর স্মরণে প্রত্যেক বছর ফিলিস্তিনিরা মে মাসের ১৫ তারিখ নাকবা দিবস পালন করে। ১৯৪৯ সালের পরেও আরও অনেকগুলো ছোট বড় যুদ্ধ সংঘটিত হয়েছিল। ১৯৪৯ সালের পরে আরেকটি গুরুত্বপূর্ণ যুদ্ধ হচ্ছে আল ফুরকান যুদ্ধ বা গাজা যুদ্ধ। এই যুদ্ধটি ২০০৮ সালের ২৭ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২০০৯ সালের জানুয়ারি মাস পর্যন্ত স্থায়ী ছিল। দীর্ঘ এই ৩ সপ্তাহের সংঘর্ষে হাজার হাজার ফিলিস্তিনি আহত হয়েছিল এবং ১৪০০-এর বেশি ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছিল। ২০০৮ এবং ২০০৯ সালের যুদ্ধের পরেও ২০১২ এবং ২০১৪ সালে ইহুদিরা বারবার ফিলিস্তিনের উপর হামলা চালায়। ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত মোট ৩টি হামলায় ইহুদিরা ফিলিস্তিনের ৪,০০০-এরও বেশি নাগরিককে হত্যা করেছিল। ২০১৪ সালের পরেও ফিলিস্তিনিদের উপর ইসরায়েল বারবার হামলা চালায়। সর্বশেষ বড় আকারে ইসরায়েলের সাথে হামাসের যুদ্ধ সংঘটিত হয় ২০২৩ সালের অক্টোবর মাসে, যা এখনও চলমান। এই যুদ্ধে হাজার হাজার ফিলিস্তিনি নাগরিকের মৃত্যু এবং মানবিক সংকট যা এখনও চলমান। গাজার এই ইতিহাস শুধু যুদ্ধ এবং রক্তক্ষয়ী কাহিনী নয়, এটি হলো ফিলিস্তিনি নাগরিকদের টিকে থাকার লড়াই এবং এক অন্তহীন সংগ্রাম।